চারদিকে সবুজ মাঠে ঘেরা, মাঝখানে বাগানের সারিবদ্ধ গাছের ডালে ঝুলছে হলুদ রঙের বড় আকারের থোকায় থোকায় সুমিষ্ট কমলা। কমলার ভারে ঝুলে পড়েছে গাছের ডাল। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে উত্তর মালঞ্চা গ্রামে এমন কমলা বাগান দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ আসছেন। সেখান থেকে কমলা কিনে হাসি মুখে বাড়ি ফিরছেন তারা। ঠাকুরগাঁও থেকে জয়নাল আবেদিন বাবুলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। পীরগঞ্জের বীরহলি গ্রামের কৃষি উদ্যোক্তা আবু জাহিদ ইবনুল ইকরাম জুয়েল 2011 সালে মালঞ্চা গ্রামে 2.5 বিঘা জমিতে 250 ভারতীয় দার্জিলিং জাতের কমলার বাগান রোপণ করেন। নাম দেন অরেঞ্জ ভ্যালি। রোপণের কয়েক বছর পর থেকে প্রচুর কমলার ফলন হওয়ায় আয় উপার্জনও বাড়তে থাকে। এছাড়াও সেখানে প্রায় 200 মাল্টা গাছ লাগানো হয়। বাগানটি দেখতে প্রতিদিন শত শত লোক ভিড় করছেন। অনেক সুন্দর দেখতে, টিভিতে যেমন আমরা দার্জিলিং দেখি ফল কমলা, সেম ওরকমই দেখতে, অনেক সুন্দর দেখতে। ঘুরলাম অনেকক্ষণ ধরে, ঘোরার পরে কিছু কমলা নিলাম, মালটা নিলাম, আমরা নিজেরাও খেলাম। এখানে আসলে মিষ্টি, কমলাটাও খুব সুস্বাদু, মালটাটাও আরও বেশি সুস্বাদু। এই কমলা বাগানের অনেক সুনাম শুনছি, যার পরিপ্রেক্ষিতে এখানে বেড়াতে এসেছি। যে পার্কটা নাকি অনেক সুন্দর, ওই জন্য দেখতে আসছি। ঘুরে আমাদের অনেক ভালো লাগলো। গতবারের তুলনায় এবারের কমলা বেশি সুস্বাদু এবং পর্যটকরা তাদের ইচ্ছে মতো ফল সংগ্রহ করতে পারে বলে জানান এর উদ্যোক্তা। আমার যে এখানে বাগানে পর্যটকরা আসে, তারা নিজের ইচ্ছা মতো এবং গাছ বাছাই করে আমরা ইচ্ছে করলে সেই কমলা হারভেস্ট করে দিই। তাজা কমলার যে স্বাদ, এই স্বাদটা পেতে পারে এই বাগানে আসলে, অরেঞ্জ ভ্যালিতে আসলে। বাগান করতে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সহায়তা করা হয় বলে জানান এই কৃষি কর্মকর্তা। অনেক লাভবান হচ্ছেন এটা নিয়ে, এবং আমাদের সাইট্রাস প্রকল্পের হাতে তাকে সহায়তা করা হয়েছিল। তো এই পীরগঞ্জের মাটি কিন্তু হচ্ছে কমলা চাষের জন্য উপযোগী। ওনার দেখে অনেক কৃষক কমলা বাগান করার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন। লেবু জাতীয় ফলের উৎপাদন বাড়াতে এই বাগান বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্ট বিভাগ। আবরার মাহি, RTV।